আজ আমরা চলে যাব এক মহান সাহিত্যিক, সাংবাদিক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব খান মোহাম্মদ মসলিউদ্দিন স্মরণে। তার জীবন ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর সরকারি গ্রন্থাগারে। তার স্মরণে পিরোজপুর সরকারি গ্রন্থাগারে একটি বই কর্নার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান। তাছাড়া এই সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের কবি সাহিত্যিকরা, মাদ্রাসার অধ্যক্ষ এবং মসলিউদ্দিনের কন্যাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা সবাই মসলিউদ্দিনের অবদানের প্রশংসা করেছেন। তারা বলেছেন, মসলিউদ্দিন কেবল একজন সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ সাংবাদিকও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান হামলার মধ্যে তিনি কাজ করেছেন। দেশভাগের পর তিনি বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার লেখা কবিতা, প্রবন্ধ ও জীবনীতে মানুষের দুঃখ কষ্টের প্রতিফলন ঘটেছে। তিনি সমাজ, সংস্কৃতি, ভাষা ও ধর্ম সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছেন। তার লেখাগুলো সেই চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। মসলিউদ্দিনের কন্যা মাহফুজা মসলিহ তার বাবার লেখা একটি অংশ আবৃত্তি করেছেন। তার কণ্ঠে বাবার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। আমি তার প্রতিটা মুহূর্ত, তার কথা, কাজে এবং কথায় তার যে নির্দেশ, তার যে আদেশ আমি চেষ্টা করেছি অন্তত আমার বাবার যে ফিলসফি সেটার বাইরে না যেয়ে তার মতো করে, তার চিন্তার মতো করে, তার ভালোবাসা, তার স্নেহকে ধরে তার দোয়া পাওয়ার জন্য। প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের জেলা প্রশাসক মসলিউদ্দিনের অবদানের প্রশংসা করেছেন। কাজ করেছেন এবং বিখ্যাত বিখ্যাত দৈনিক ইত্তেফাক, দৈনিক নবযুগ, দৈনিক আজাদ, গুলিস্তান, তারপর অবজারভার, এই সকল পত্রিকায় কাজ করে আসলে এতগুলো ভালো ভালো পত্রিকায় যারা কাজ করেন ওনারা তো আসলে অনেক জ্ঞানী গুণী এবং মহান মানুষ। উনি কবি কাজী নজরুল ইসলাম, কায়কুবাদ, জসীমউদ্দিন, বিখ্যাত কবিগণের সান্নিধ্যে ছিলেন ওনার কর্মজীবনে। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তো এত গুণী মানুষের আসলে জন্ম পিরোজপুরে, আমি কিন্তু আমার জানা ছিল না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি চিনলাম, জানলাম, এবং ওনার যে বিখ্যাত বইগুলো আছে আমি অবশ্যই এগুলো পড়ে দেখবো, এবং নতুন প্রজন্মের কাছে আমরা যদি এগুলো আরো ছড়িয়ে দিতে পারি, এই প্রজন্ম এই মাটির সন্তানকে ভালোভাবে চিনতে পারবে।